ভারতের জাতীয় সঙ্গীত জনগণমনের মতোই এখন থেকে জাতীয় গান বন্দে মাতরমকেও সমান আইনি সুরক্ষা দিতে রাজ্যসভায় পাশ হল প্রিভেনশন অফ ইনসাল্টস টু ন্যাশনাল অনার বিল 2026। বুধবার বিরোধীদের তুমুল হইচই ও ওয়াকআউটের মধ্যেই এই বিলটি কণ্ঠভোটে পাশ হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, বন্দে মাতরম গাওয়া বা বাজানোর সময় অবমাননা করা, অসম্মান প্রদর্শন বা বাধা সৃষ্টি করাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে। এই অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ 3 বছরের কারাদণ্ড, জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী গানটি শুধু নির্দিষ্ট অংশ নয়, বরং এর 6টি স্তবকই গাইতে হবে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে মাতরম গানের 150 বছর পূর্তি উপলক্ষে মোদী সরকার দেশজুড়ে বছরব্যাপী উদযাপনের অংশ হিসেবে এই কঠোর বিলটি এনেছে। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বলেন, দেশের স্বাধীনতা সংগ্রামে বন্দে মাতরম ধ্বনি দিতে দিতে বহু বিপ্লবী জীবন উৎসর্গ করেছেন, তাই এর সম্মান রক্ষা করা রাষ্ট্রীয় দায়িত্ব। কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোট এবং আপ সাংসদরা এই বিলের বিরোধিতা করেন। তাদের মতে, এই বিলের মাধ্যমে রাজ্যগুলোর আঞ্চলিক স্বায়ত্তশাসন ও ধর্মনিরপেক্ষতার নীতি ক্ষুণ্ণ হতে পারে। রাজ্যসভায় বিলটি পাশ হওয়ার পর এটি এখন ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভায় পাঠানো হবে। সেখানে পাশ হওয়ার পর ভারতের রাষ্ট্রপতির চূড়ান্ত অনুমোদন মিললে এটি আনুষ্ঠানিক আইনে পরিণত হবে।